আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল অর্গানিক গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। গার্ডেন এবং গার্ডেনিং সংক্রান্ত যাবতীয় ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের উৎসাহ প্রদান করবেন। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে টবে গাছ প্রতিস্থাপন করতে হয়। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ছাদ বাগানে টবের জন্য পটিং মিডিয়া তৈরি করতে হয়। তো সে পটিং মিডিয়া তৈরি করে রেখেছিলাম আজ থেকে 15 দিন আগে। আজকে সেই পটিং মিডিয়া দিয়ে আমরা একটি গাছ টবে বসাবো, অর্থাৎ প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা কয়েক টুকরা টব ভাঙা টুকরো নিয়েছি। দেখেন, টবের নিচে 4টি ছিদ্র আছে। ছিদ্রগুলো আমরা টব ভাঙা টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর মোটা দানা বিশিষ্ট বালি নিচ্ছি। সে বালি দিয়ে আমরা টব ভাঙা টুকরোগুলোকে ঢেকে দিচ্ছি, যাতে পটিং মিডিয়ার নিঃসরণকৃত পানি বালুর মধ্যে সেকে টব ভাঙা ছিদ্র দিয়ে টবের যে নিচে ছিদ্র আছে সেখান দিয়ে বের হয়ে যেতে পারে। অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো যেন হয়, সেজন্যই এই ব্যবস্থা। দেখেন বন্ধুরা, আমরা এখানে বালি দিচ্ছি, তার উপরে আর একটা চিকন দানার বালির লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দিয়ে নিয়েছি টব ভাঙা টুকরো দিয়ে ছিদ্রগুলো ঢেকে দিয়ে তার উপরে মোটা দানা বিশিষ্ট বালি। এরপরে আমরা দিচ্ছি চিকন দানা বিশিষ্ট বালি। চিকন দানা বিশিষ্ট বালির একটা লেয়ার দেওয়া হয়ে গেলে তারপর আমরা পটিং মিডিয়া টবে আমরা দিয়ে দেব। এই তো পটিং মিডিয়া আমরা এবার দিচ্ছি। দেখেন কত ঝুরঝুরে পটিং মিডিয়া এবং কত সুন্দর হয়েছে। এই পটিং মিডিয়াতে গাছ লাগালে বাড়তি কোনো পানি জমে থাকবে না। যতটুকু পানি দেবেন, মাটি যতটুকু ধরে রাখার পর বাড়তি পানি নিচে যে 4টা ড্রেনেজ হোল সিস্টেম আছে, 4টা ছিদ্র আছে, সেগুলো দিয়ে অনায়াসে বেরিয়ে যাবে। এবং এই পদ্ধতিতে আমি গাছ করে বেশ সফল বলা চলে। আপনারাও এই সিস্টেমে ছাদে টবে গাছ লাগাতে পারেন। এবার গাছটি একটা মাটির খুঁটির মধ্যে ছিল, খুঁটিটা ভেঙে নিয়েছি। খুঁটি ভেঙে নেওয়ার পর আলতো করে খুঁটির ভাঙা অংশ অপসারণ করতেছি এবং বেশ ভালো রুট বল হয়েছে। সে রুট বলে শিকড়গুলো পেঁচিয়ে গেছে। আমরা একটু শিকড়গুলোকে খুলে নিচ্ছি, যাতে নতুন পটিং মিডিয়ার মধ্যে শিকড়গুলো সুন্দরভাবে বিস্তার করতে পারে এবং গাছ সেট হয়ে গেলে যেন দ্রুত বিস্তার লাভ করতে পারে। নার্সারি থেকে পটিং মিডিয়ায় যে মাটি ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে আমরা কিছুটা মাটি তুলে ফেলে দিয়েছি। এই কাজটি খুব সূক্ষ্মভাবে করতে হয়। এখানে এবার আমরা টবের ভিতরে মাটি দিচ্ছি। পটিং মিডিয়াটা ঠিক মাঝামাঝি রাখবেন। প্রয়োজনে হাত দিয়ে একটু মেপে দেখবেন, তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে। যদি কোনো এক সাইড হয়ে যায় তখন দেখতে খারাপ লাগবে। আমরা টবে পটিং মিডিয়া দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মাপ দিয়ে নিয়ে মাটিগুলোকে আলতো করে চেপে দেবেন। এরপরে আবার পটিং মিডিয়া দেবেন। এভাবে কিছুক্ষণ পর পর একটু একটু
আলতো করে চেপে দিবেন, তাহলে আর গাছটি আর কাত হবে না বা হেলে যাবে না। দেখে নিন এই যে কীভাবে চেপে দিচ্ছি। রুট বলে যেন কোনো প্রেশার না পড়ে। প্রেশার পড়বে রুট বলের চারপাশে যে মাটি আছে সেখানে আপনারা চেপে দেবেন। রুট বলটা যেন ঠিক মাঝখানে থাকে, রুট বলে যেন কোনো বাড়তি চাপ না পড়ে। এভাবে চেপে দিবেন। এরপরে আরও মাটি দেবেন, আবার কিছুক্ষণ পর চেপে দেবেন। আর রুট বলটার যে মাপ অবধি ছিল মাটিটা ঠিক ওই পর্যন্তই দিতে হবে, এর চেয়ে উপরে দেওয়া যাবে না। এর চাইতে উপরে দিলে গাছের ক্ষতি হবে। এছাড়া আর একটা জিনিস মনে রাখতে হবে, মাটি যে আপনি দেবেন টবে, অবশ্যই সেখান থেকে টবে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে টবে পানি দেওয়ার জন্য। পরবর্তীতে গাছে সার, জৈব সার দেওয়ার জন্য এজন্য 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে। দেখেন বন্ধুরা আমরা কিভাবে করি, আপনারা একটু দেখে নিন। আর অল্প একটু মিডিয়া, পটিং মিডিয়া লাগবে, আমরা সেটাও দিয়ে নিচ্ছি। আমি যে গাছটি বসালাম এটি হচ্ছে 12 সুইট লেমন, 12 মাসি সুইট লেমন গাছ। এটাকে বসিয়েছি আমি একটি 20 লিটার টেল স্কোয়ার টবে। গাছ বসানো কমপ্লিট। এবার পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। মনে রাখবেন বন্ধুরা, গাছ বসানোর পর একটু বেশি করে পানি দিতে হবে, কেননা মাটিটাকে সেট হতে হবে। এজন্য আমি হোস পাইপ দিয়ে পানি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ঝাঁঝারি বা মগ এই জাতীয় অন্যান্য পাত্র দ্বারাও পানি দিতে পারেন। তবে মনে রাখবেন প্রথম দিন গাছ বসানোর পরে প্রচুর পরিমাণে পানি দেবেন, যেন পানিটাতে মাটিটা ভিজে যায় এবং ভিজে যাওয়ার পরে অবশিষ্ট যে পানি থাকবে সেগুলো ড্রেনেজ হোল সিস্টেম দিয়ে বের হয়ে যাবে, নিচ দিয়ে সব পানি বের হয়ে যাবে। এজন্য একটু বেশি পরিমাণে পানি দেবেন। আর পারলে গাছটা ধুয়ে দেবেন, তাহলে গাছের পাতাগুলি একটু সজীব প্রাণবন্ত হবে। আমরা পটিং মিডিয়া আগে ভিজিয়ে নিচ্ছি, এরপরে আমরা গাছটাকে পানি দিয়ে ধুয়ে দেব। গাছে যদি কোনো ময়লা লেগে থাকে সেটা ধুয়ে দিলে চলে যাবে। আর গাছ লাগাবেন সাধারণত বিকেলের দিকে। সন্ধ্যার আগে আগে গাছ লাগিয়ে গাছে পানি দিয়ে রাখলে পরদিন সকালে দেখবেন গাছটা অনেকটাই সতেজ হয়ে এসেছে। এবং এইভাবে লাগানো গাছ একটু হালকা ছায়াযুক্ত জায়গায় 2 থেকে 3 দিন রেখে দেবেন। এরপর গাছটা সেট হয়ে গেলে তখন আপনারা সানলাইটে দিতে পারবেন। এরকম পরিস্থিতিতে গাছ সরাসরি সূর্যালোকে দিলে গাছ হয়তো ঝিমিয়ে পড়তে পারে। এজন্য গাছ লাগানোর পর 2 থেকে 3 দিন, যেখানে 2 ঘন্টার আলো পড়ে এরকম জায়গায় রেখে দেবেন। দেখেন বন্ধুরা, আমরা পুরো গাছটি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে গাছের পাতা, কাণ্ড, ডাল, পুরো অংশই, ফল পুরোটাই ভিজিয়ে দেবেন। এবং গাছ বসানো হয়ে গেলে 2-3 দিন পর আবার একটু পানি দিয়ে দেবেন। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের পরবর্তী ভিডিওর জন্য আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় বন্ধুরা।